খুতবা দিবে, খুতবা তা কিছু বলেছে, সব রূপক কাহিনী বলেছে। ও হাদিস খুঁজে পায় না, ও আয়াত খুঁজে পায় না, অথচ 23 বছরের জীবনের হাদিস রাসূলের আছে, 30 পাঠ আছে, এরপরে ওর বুঝে আসে না, ও কেসা কাহিনী দিয়ে সময় কাটাচ্ছে। আরবিতে খুতবা চলে না, অথচ আল্লাহ বলছেন আমি নবীকে পাঠিয়েছি তার সব ভাষায়, কেননা আমার কথা তাকে বুঝাতে হবে। আমি এই ঢাকা শহরে জুমা মসজিদে খুতবা দিব আরবি ভাষায়, তো আমার মুসল্লি কি আমার আরবি ভাষার? ইকুল উল্টা কথা, আশ্চর্য। হাদিস হাদিস গ্রন্থেই থেকে গেল। আল্লাহর নবী বলছেন তোমরা যদি সত্যিকারী আল্লাহর উপরে ভরসা করো তাহলে আল্লাহ তোমাদের রুজি দিবেন, যেভাবে পাখিকে রুজি দেওয়া হয়। তাকদু বেতানান তারও বেতানা তাকদু খেমাসান, যখন বাড়ি থেকে, ঘর থেকে, বাসা থেকে বের হয় তখন পাখি খালি পেটে বের হয়, আবার যখন সন্ধ্যায় ফিরে আসে তখন ভরা পেটে ফিরে আসে, অথচ রাত্রে কোথায় আছে তার রুজি তার জানা ছিল না। তো পাখির যদি রুজি হয় আপনারও হবে, তো আমার ভরসাই কমে গেছে, তাই তো আমি সুদের ব্যাংক থেকে উঠে আসতে পারছি না। আব্দুর রাজ্জাক সাহেব সেই তো আহাল পরিবার নিয়ে ব্যাংকে চাকরি করি, 40,000 টাকা বেতন, ছেড়ে দিলে তো 1 টাকাও পাওয়া যাবে না, কেমনে জীবিকা নির্বাহ করব, খুব ভাবছি কি করা যায়। কোর্টের চাকরি, হাইকোর্ট জজ কোর্টের চাকরি বিশাল ব্যাপার, একজন জজ সম্মানিত মানুষ, এত বেতন, এখানে মানুষ রচিত আইনে ফতোয়া দিতে হয়, লিখতে হয়, বলতে হয়, আল্লাহর বিধানকে উপেক্ষা করে কথা বলতে হয়। ঠিকই তিনি তাহাজ্জুদ পড়ছেন, কিন্তু ভরসার অভাব ঘটে গেছে, এটা নিশ্চিত ভরসার অভাব আছে। দুনিয়া তো সংকীর্ণতা আসবে রুজিতে, যার যত ইমান বেশি হবে তার বালা তত বেশি হবে, তাহলে আপনার ভরসা কি? বালা সমস্যা তো আসবেই, যার যত ইমান বেশি হবে তার সমস্যা তত বেশি হবে, এ কথা রাসূল বারবার বললেন। এরপরে আপনার আল্লাহর উপরে ভরসা কমে গেছে বলেই আহল পরিবার নিয়ে দুশ্চিন্তা করো, তো আপনি হারাম রুজি উপার্জন করতে একটুকু দ্বিধা করেন না। বিশ্বাস করুন, রুজিকে এইভাবে দাম দিয়ে চলিয়েন না। আমি আপনাকে নিশ্চিত ঘটনা বলতে পারছি না, তবে ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনীতে লেখা আছে, এজন্য কথাটা এসেছে আপনাকে বলছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একজন পৃথিবীর উচ্চ শিক্ষিত মানুষ, 10 লক্ষ হাদিসের হাফেজ। ওনার জীবনীতে লেখা আছে যে 3 দিন বাড়িতে খাওয়ার ছিল না, তিনি কোথা থেকে আটা কিনে বা কর্জ করে নিয়ে আসলেন, নিয়ে এসে স্ত্রীকে বললেন রুটি বানিয়ে নিয়ে আসো, স্ত্রী তাড়াতাড়ি রুটি বানিয়ে নিয়ে আসলেন। এরপরে তিনি হাত রেখেছেন রুটি নিবেন, তারপরে বলছেন কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি রুটি বানিয়ে নিয়ে আসলে, বুঝলাম না। তখন স্ত্রী বলছেন দেখেন আমাদের চুলাটা 3 দিন থেকে জ্বলে না, এই 3 দিন থেকে জ্বলে না এমন চুলা জ্বালাতে সময় লাগবে, তো ভাবলাম আপনি ক্ষুধার্ত মানুষ, দেরি হবে, তো বড় ছেলে সলেহ তার বাড়ি থেকে রুটি বানিয়ে নিয়ে আসলাম। তখন চট করে হাতখান উঠিয়ে নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, শোনো, সলেহ সরকারি চাকরি করে, সরকারি চাকরির টাকা দিয়ে রুটি সিদ্ধ করা আছে, এই রুটি আহমদ খাবে না। ঘটনা যদি সত্যি হয় তো আহমদকে জান্নাত খুঁজতে হবে না জান্নাত আহমদকে খুঁজবে? আহমদকে জান্নাত খুঁজা লাগবে না, জান্নাতই খুঁজবে, আহমদ কোথায়? এরকম ভরসা, ভরসায় কোথায় ত্রুটি হয়ে যাচ্ছে, অবশ্যই ত্রুটি হচ্ছে, নইলে আমার এত অন্যায় অবিচার আমি মেনে নিচ্ছি কেন? এইভাবে অবৈধ রুজি উপার্জন করাটা মেনে নিচ্ছি কেন? ভরসায় অবশ্যই ত্রুটি রয়েছে, এটাই দেখুন কিছু ভরসা। ফেরাউনের